আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের দেখাবো লন্ডনের সবচেয়ে পুরাতন শহর ক্যামডেন টাউন, যেটিকে হার্ট অফ লন্ডন বলা হয়। 18 শতকের দিকে লন্ডনের উপকণ্ঠে প্রাথমিকভাবে এটি একটি ছোট গ্রামীণ বসতি ছিল। বেসিক্যালি এটির নামকরণ করা হয়েছিল প্রথম আর্ল ক্যামডেন চার্লস প্রেটের নামে, যিনি 1791 সালে ক্যামডেন টাউনের ডেভেলপমেন্ট কাজ নিজে একাই শুরু করেন। 19 শতকের মাঝামাঝি রেলপথ নির্মাণের মধ্য দিয়ে এলাকাটি একটি গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্রে রূপান্তরিত হয়, যা বিভিন্ন ধরনের বাসিন্দা এবং ব্যবসায়ীদেরকে আকর্ষণ করে। সঙ্গীত, ফ্যাশন এবং শিল্পকলার একটি প্রাণকেন্দ্র, সেজন্য সারা বিশ্ব থেকে এখানে দর্শক আসে সেই পুরাতন জিনিসগুলো, শিল্পকলার কাজগুলো উপভোগ করতে। অন্যদিকে স্ট্রিট শপগুলো এখানে মূলত ভিন্টেজ পোশাক এবং হস্তনির্মিত কারুশিল্প প্রোডাক্টগুলো বিক্রি করে থাকে। সেজন্য দর্শকরা দূর দূরান্ত থেকে এখানে আসে সেই ভিন্টেজ পোশাকগুলো ক্রয় করতে। আসলে ভিন্টেজ পোশাকগুলো দেখতে খুব একটা জাঁকজমক নয়, তবুও মানুষ এটা কিনে, কারণ এই পোশাকগুলো অনেক বছরের পুরনো থাকে এবং সেটি ওরা ফ্যাশন হিসেবে নেয়, কারণ এটা এদের কালচারের সাথে মিশ্রিত। একটি ছোট্ট লেকের তীরে মূলত এই শহরটি। প্রথমে ছিল একটি গ্রাম, তারপর এই ক্যামডেন টাউন থেকে শুরু হয় লন্ডন শহরের যাত্রা। এখান থেকে মূলত লন্ডন শহরটি আপনার ধীরে ধীরে বাড়তে থাকে। মূলত এটি ছিল একটি ছোট্ট গ্রাম। পিকি ব্লাইন্ডার্স সিরিজে এটা অনেকবার দেখানো হয়েছে, অনেকবার মেনশনও করা হয়েছে। আপনারা চাইলে পিকি ব্লাইন্ডার্স সিরিজটা দেখতে পারেন। সেখানে লন্ডনের পুরনো অনেকগুলো কালচার ওরা তুলে ধরেছে। এই ছোট্ট ব্রিজের উপরে ওঠার পর মূলত বোঝা যায় যে ক্যামডেন টাউন হলো লন্ডনের প্রাণকেন্দ্র এবং কতটুকু পুরাতন। ভিডিওর মধ্যে আপনারা যে ট্যুরিস্টদেরকে দেখতে পারতেছেন, এরা মূলত বিশ্বের বিভিন্ন স্থান থেকে আসা। এরা লন্ডনের খুবই কম আছে যারা লন্ডনের ভিতর অথবা লন্ডনের বাসিন্দা। বাট অনেকে উইকেন্ডে সময় কাটানোর জন্য এখানে আসে আমাদের মতো। বাট আসলে এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, এই বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে আসে শুধুমাত্র লন্ডনের জন্মস্থানটা কোথায় সেটা দেখার জন্য। এটাকে মূলত আমি লন্ডনের জন্মস্থানই বলবো। আরেকটি ইন্টারেস্টিং বিষয় হলো, আপনি যদি কখনো ক্যামডেন টাউন আসেন তাহলে দেখতে পারবেন এখানে অনেকগুলা স্ট্রিট ফুডের শপ। এই পরিবেশটা আপনাকে সত্যিই মুগ্ধ করবে, কারণ এখানে শুধু একটি কালচারের অথবা একটি দেশের ফুড নয়, এখানে বিভিন্ন দেশের কালচারাল ফুড এখানে রয়েছে। আরও একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি এখানে হালাল ফুড পাবেন। এই বার্গারগুলো মূলত হালাল। তারপর এখানে পাস্তা পাবেন, চিজ, ম্যাক অ্যান্ড চিজ এরকম পাবেন, যেগুলো আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নয়। সো আমরা মূলত এখানে এই পাস্তাটা ট্রাই করেছিলাম এবং এই শেফ এবং শপের ওনার মূলত আমাদের এশিয়ান। সো এই পাস্তাটা আমরা ট্রাই করেছিলাম, খুবই অসাধারণ। স্ট্রিট ফুডের যে প্রপার একটা ভাইব আছে সেটা আপনি একমাত্র ক্যামডেন টাউন গেলেই উপভোগ করতে পারবেন। সেজন্য বিভিন্ন দেশ থেকে বা বিভিন্ন সাইড থেকে মানুষ এখানে আসে এই স্ট্রিট ফুডটা উপভোগ করতে। ম্যাক্সিমাম মানুষ এখানে দাঁড়িয়ে খাওয়াটা পছন্দ করে, কারণ এই স্ট্রিট ফুডের ভাইবটা 1800 শতকের দিকে এরকমই ছিল, যখন এটা গ্রাম ছিল এবং গ্রাম থেকে শহরে রূপান্তরিত হয়। ঠিক ওই রকমই এই কালচারটা রিলেটেড।